প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবার মনে থাকার কথা, আমরা অনির্দিষ্ট যোগজীকরণ নির্ণয় এটি শিখছিলাম, অর্থাৎ অনির্দিষ্ট যোগজীকরণ নির্ণয়ের যে বিভিন্ন পদ্ধতি আমরা সেগুলো শিখছি। আজকে আমরা অনির্দিষ্ট যোগ নির্ণয়ের আমরা যে পদ্ধতিটি শিখব সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ সাহায্যে কিভাবে অনির্দিষ্ট যোগজ নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই আংশিক ভগ্নাংশ কথাটির সঙ্গে নিশ্চয়ই তোমরা পূর্ব পরিচিত আছো এবং এটি এসএসসির বইতেও খুবই চমৎকারভাবে এটি আছে। আশা করি তোমরা সেখান থেকে এই জিনিসটি শিখে এসেছো। আচ্ছা, আশা করি এখনো পর্যন্ত যারা এই জিনিসটিতে সমস্যা আছে তারা আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা নবম এবং দশম শ্রেণীর জন্য আংশিক ভগ্নাংশের একটি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটিতে অবশ্যই দেখে নিতে পারো। আমি সবাইকে অনুরোধ করব তোমরা ভিডিওটি আগে দেখে নিবে, তাহলে এই অধ্যায়টি পড়ার জন্য তোমাদের তেমন নতুন কিছুই থাকবে না। অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে যে আংশিক ভগ্নাংশ শিখেছিলাম এখানেও ঠিক সেই একই আংশিক ভগ্নাংশ শিখবো এবং সেই আংশিক ভগ্নাংশ করার পর কিভাবে আসলে যোগজীকরণ নির্ণয় করতে হবে সেটি হচ্ছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। আমি খুব অল্প কথায় আংশিক ভগ্নাংশ করার বিভিন্ন কৌশল সম্পর্কে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তোমরা এগুলো আগেই শিখেছো। অর্থাৎ দেখো, হরকে যদি কতগুলো একঘাতিক উৎপাদক আকারে তুমি যদি এগুলোকে প্রকাশ করতে পারো, তাহলে দেখো এখানে একটার উপরে a এক বাই দেখো x মাইনাস a, b বাই x মাইনাস a, m প্লাস c বাই x মাইনাস a আকারে আমরা লিখেছি। কিন্তু লক্ষ্য করো, এখানে তোমরা বইতে খেয়াল করবে কোন বইয়ের রাইটারের বইতে এখানে ইকুয়াল আছে, কোন বইতে রাইটারের বইতে এখানে ইকুইভ্যালেন্ট আছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জেনে রাখা ভালো, যেখানে ইকুইভ্যালেন্ট থাকে সেখানে চাইলে তুমি ইকুয়াল লিখতে পারো, কিন্তু যেখানে ইকুয়াল থাকে সেখানে কিন্তু সবসময় ইকুইভ্যালেন্ট চিহ্ন লেখা যায় না। এটি তোমরা পড়েছো এসএসসি তে খুব চমৎকার ভাবে, বইতেও আছে। সমীকরণ এবং অভেদ, যেখানে অভেদ সেটি অভেদও কিন্তু একটা সমীকরণ, এটি হচ্ছে বিষয়। তাই যদি এখানে ইকুয়াল ব্যবহার করো কোনো ভুল নেই, কিন্তু আমি জানি এসএসসি এর অনেক শিক্ষকরাই ইকুয়াল দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কেটে জিরো দিয়েছে। চাই তোমরা ইকুইভ্যালেন্ট দিয়েও লিখতে পারো, চাইলে তোমরা ইকুয়াল দিয়েও লিখতে পারো। তোমরা লক্ষ্য করো, অর্থাৎ আমরা যদি হরকে কতগুলো একঘাতিক উৎপাদক আকারে যদি প্রকাশ করতে পারি, তাহলে একটার উপরে a, একটার উপরে b নিব, একটার উপরে c নিব। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি তিনটা না থেকে দুটো হতো আর এখানে ঘাত যদি 1 হতো, এখানে একটা ব্যাপার আছে যে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা এটি জানো। হ্যাঁ, তোমরা এই ব্যাপারটিও জানো, তোমরা এসএসসি থেকে জেনে আসছো। তোমরা আমাদের যে ভিডিওটি দেখতে বলেছি সেখানে এই বিষয়ে স্পষ্ট করে বিস্তারিত বলা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখেও নিতে পারবে। তাহলে খেয়াল করো, আমি এটা বলছি যে আমাদের প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে, অর্থাৎ লবে সবসময় ঘাত কম থাকতে হবে আর হরের x এর ঘাত বেশি থাকতে হবে। যেমন দেখো, এখানে x তিনটা গুণ করলে কিউব হয়ে যাবে আর উপরে s স্কয়ার। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করি, দেখো এই x এর সঙ্গে যখন x গুণ করব তখন দেখো এখানে x স্কয়ার, লবেও x স্কয়ার। তাহলে লবে x স্কয়ারের সহগ দেখো a আর হরে x স্কয়ারের সহগ হচ্ছে 1। তাহলে প্রশ্ন হচ্ছে যে a ভাগ 1, দ্যাট ইজ সূত্রে এই এটা চলে আসলো, প্লাস পূর্বের নিয়ম। অর্থাৎ পূর্বের নিয়ম মানে কি, একটা নিচে দেখো x a লিখেছি তার উপরে ক্যাপিটাল A, প্লাস একটা নিচে লিখেছি x n তার উপরে ক্যাপিটাল B। অর্থাৎ আমি বলছি যে লবে এবং হরে যদি সমঘাত থাকে, অর্থাৎ একই ঘাত থাকে, তাহলে যেটি করতে হবে, লবে সর্বোচ্চ ঘাতের সহগ বাই হচ্ছে হরের সর্বোচ্চ ঘাতের সহগ, সেটি আগে করে নিয়ে তারপরে আবার প্রথম নিয়ম। প্রিয় শিক্ষার্থী, এই নিয়মটি আমরা এখন আর করব না। এই নিয়মটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটি ছিল সবচেয়ে সহজ নিয়ম, কিন্তু তার থেকে আমরা এখন সহজ নিয়ম শিখব। ঠিক আছে, সেটাকে আমরা বলবো যে কভার অফ রুল বা থাম রুল। কভার অফ রুল বা থাম রুলের সাহায্যে প্রথম নিয়মটি বা এই নিয়মটি, এই দুটো নিয়মকে কভার অফ রুল বা থাম রুলের সাহায্যে খুব সহজে আমরা করতে পারবো। আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু দেখো, আমাদের এই দুটো নিয়মের ক্ষেত্রে আমাদের সহগ সমীকৃত করার প্রয়োজন ছিল। সহগ সমীকৃত, অর্থাৎ এই দুটো নিয়মের ক্ষেত্রে আমাদের সহগ সমীকৃত করার দরকার হয়। লক্ষ্য করো, এখানে বলছি x l তার হোল স্কয়ার। আমরা এটিকে এসএসসি তে এভাবে পড়েছিলাম যে উৎপাদকের পুনরাবৃত্ত হয়েছে, অর্থাৎ x l একবার না হয়ে x l দুইবার হচ্ছে, অর্থাৎ একই উৎপাদক পুনরাবৃত্ত হয়েছে। অর্থাৎ এটিকে তুমি x l দুইবার লিখে যে প্রথম নিয়মে যাবে সেটি হবে না, এখানে বলতে হবে এই নিয়মটি হচ্ছে উৎপাদকের পুনরাবৃত্ত হয়েছে। তাই দেখো, যেটি এক ঘাত ছিল অর্থাৎ x m, সেটিকে আগে লিখে তার উপর একটা a লিখেছি, প্লাস যেটি দ্বিঘাত ছিল সেটিকে একবার এক ঘাত লিখেছি, একবার দ্বিঘাত লিখেছি। একটার উপরে b, আরেকটার উপরে যেটা লিখতে হবে সেটি হচ্ছে c। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি কিউব থাকতো,
এখানে যদি কিউব থাকতো তাহলে এখানে আরেকটি হতো, সেটা d বাই তখন x মাইনাস l তার হোল কিউব, এভাবে লিখতাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো যেটি আছে দ্বিঘাত আকারে আছে, দেখো x স্কয়ার প্লাস l। তোমরা এই নিয়মটিও এসএসসি তে শিখে আসছো যে x স্কয়ার প্লাস l আকারে থাকলে কি, দেখো যেটা একঘাতি আছে সেটা লিখেছি, তার উপরে একটা অজানা ধ্রুবক a দিয়েছি। আর যেটি x স্কয়ার প্লাস l অর্থাৎ এটি যদি একটা দ্বিঘাত দ্বিঘাত রাশি আকারে থাকে, তার উপরে অবশ্যই তোমাকে bx প্লাস c আকারে লিখতে হবে। বলো স্যার আগে যদি b ব্যবহার করা হয়ে যায় তার উপরে cx প্লাস d। প্রিয় শিক্ষার্থী, আমরা যে উপরে যে সিম্বলগুলো ব্যবহার করেছি সেগুলো সবগুলো আসলে ধ্রুবক, এগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। আর এই নির্ণয়ের পদ্ধতি নির্ণয় করে এখানে বসিয়ে দেওয়ার যে পদ্ধতি সেটি হচ্ছে মূলত আংশিক ভগ্নাংশ, অর্থাৎ একটা ভগ্নাংশকে ভেঙে বেশ কয়েকটি ভগ্নাংশে বিভক্ত করার যে পদ্ধতি সেটি ছিল তোমাদের আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ পদ্ধতি আমি এখন প্রায় সবগুলো নিয়ম থেকে তোমাদের কিছু কিছু অঙ্ক দেখাবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমরা বোর্ডে যে অঙ্কটি লিখেছি যে দেখো ইন্টিগ্রেশন অফ এত dx নির্ণয় করো। এই ইন্টিগ্রেশনটি নির্ণয় করতে বলবে, অর্থাৎ সমস্যাটি হচ্ছে তোমাকে এখানে বলে দিবে না যে তুমি আংশিক ভগ্নাংশের সাহায্যে তুমি ইন্টিগ্রেশনটি করো। প্রশ্নটা হচ্ছে যেহেতু তোমার সামনে সুনির্দিষ্টভাবে কিছু বলাই নেই, তার মানে তোমাকে এখানে বুঝে নিতে হবে যে আমি কোন প্রক্রিয়ায় ইন্টিগ্রেশনটি করব। লক্ষ্য করো এখানে প্রথমে নিচে থেকে যেটি আছে x কমন নেওয়া হয়েছে, দেখো এটিকে আমরা মিডল টার্ম ব্রেক যেটি বলে আমরা সেটি মিডল টার্ম ব্রেক করেছি। তাই পড়ে দেখো হরে কতগুলো একঘাতিক উৎপাদকে আমি বিভক্ত করে ফেলেছি। দেখো হরে কতগুলো একঘাতিক উৎপাদক আকারে বিভক্ত করেছি। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে কাজটি করতে হবে, ধরি দেখো এই অংশ সমান সমান এবার হচ্ছে a বাই x প্লাস এইটার উপরে b লিখবো প্লাস এটার উপরে c লিখবো, এইভাবে অঙ্কটি করলে হতো। কিন্তু আমি আগেই বলেছি এটি আমাদের আংশিক ভগ্নাংশের প্রথম নিয়ম ছিল, কিন্তু এটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে কভার অফ রুল বা থাম্ব রুল আমি তোমাদের শেখাবো। তাই এইভাবে করলেও কিন্তু হতো, তাই আমি এইভাবে অঙ্কটি করতে চাই না, আমি এটা মুছে ফেললাম। আমি এখানে যে কাজটি করব সেটা খুব ভালো করে তোমরা খেয়াল করবে। ইন্টিগ্রেশন, এখানে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে dx। লক্ষ্য করো একবারেই শিখাবো। দেখো একটা নিচে লিখলাম আমি x, আরেকটা নিচে লিখে নিলাম আমি x 1, আর আরেকটা নিচে লিখে নিলাম আমি x 2। এবার যদি দেখো আমাদের সামনে এই হর সমান সমান 0 ধরবে, তার মানে দেখো x 0 পাচ্ছি, অর্থাৎ যেটি সমান সমান 0 ধরবে এই তার উপরের লাইনে সেইটাকে হাত দিয়ে চেপে ধরবে। অর্থাৎ x এইটা সমান সমান যদি 0 ধরো তাহলে x 0, অর্থাৎ x এর মান 0। তাই লবে বসাও 2 0 3, তার মানে লবে কি থাকলো 3। হরে কি থাকলো, দেখো x এর জায়গায় 0 বসাচ্ছ, চাইলে তুমি এভাবে বিস্তারিত করে লিখতে পারতে কিন্তু যে 2 0 3। হরে যেটা থাকে x এর জায়গায় 0 বসছে, অর্থাৎ 0 1 x এর জায়গায় 0 বসছে 0 2। তুমি এভাবে লিখতে পারো বা একবারও তুমি বসাই দিতে পারো। এবার দেখো এটা সমান সমান 0 ধরতে হবে, তাহলে লক্ষ্য করি এখানে x 1 0, তার মানে কি x কত হলো আমাদের 1 হলো। এবার দেখো এটাকে আমি হাত দিয়ে চেপে ধরবো, বাকি x এর জায়গায় 1 বসাবো, তাহলে লবে থাকলো 2 1 3। আর হরে x এর জায়গায় আমাদের 1 x এর জায়গায় পড়বে 1 2। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এখন। আবার যেটা আছে শেষেরটা দেখো, শেষেরটার ক্ষেত্রে আমরা বলবো যে x 2 0, তার মানে বলে x আমাদের এখানে আসলো -2। তাহলে এটিকে হাত দিয়ে চেপে ধরবো, তাহলে x এর জায়গায় আমার -2, তাহলে 2 2 প্লাস 3। আর ঘরে যেটা আছে x এর জায়গায় আমরা লিখবো -2 এখানে যেটা আছে -2 1। নিশ্চয়ই সেটা সবাই বুঝতে পারছি যে -2 1 কিভাবে হলো। তাহলে এই জিনিসটা যদি আমরা এবার বুঝি, দেখো একটা ইন্টিগ্রেশন ভেঙে আমরা এখনই তিনটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। কিভাবে পারি দেখে নাও, লবে আছে এখানে 3, তাহলে লবে আমি 3 লিখলাম, আর হরে দেখো এখানে আছে -1 আর এখানে 2, দ্যাট ইজ আমরা এখানে লিখতে পারি যে মাইনাসটা সামনে নিয়ে আসলাম -3/2 ইন্টিগ্রেশন অফ লবে একটা dx আর হরে একটা x। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে লবে এখানে দেখো শুধু 3 ছিল আর এখানে ছিল এখানে -2, তাই সামনে নিয়ে আসছে একবারে। এখানে দেখে নাও 2 এর 2 আর একটা 3, তার মানে লবে যেটা হলো সেটি হচ্ছে 5 আর হরে যেটি হলো 5/3 ইন্টিগ্রেশন অফ dx বাই হরে যেটা আছে সেটি হচ্ছে x 1। এখানে খেয়াল করি আমরা এখানে যেটা আছে 4 3, দ্যাট ইজ এখানে হচ্ছে -4 3, দ্যাট ইজ লবে আছে -1 আর হরে এখানে আছে -2 3, তার মানে মাইনাস মাইনাস আমরা এখানে বলতে পারি +6। বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে -3 এখানে 2, দ্যাট ইজ এখানে +6, তাই সব মিলে হয়ে গেল -1/6 ইন্টিগ্রেশন অফ লবে থাকে dx, সব ধ্রুবক ছিল আর হরে যেটা আছে সেটা হচ্ছে x 2। এবার দেখো আমরা বলেছি এটি তো সরাসরি সূত্র পড়েছে, তার মানে -3/2 এটি যেটি হলো ln x
মডুলাস দিব সামনে। এটি দেখো 5/3, কোন সূত্র ব্যবহার করছি? হরকে ডেরিভেটিভ করলে লবে বসে আছে, একে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে উত্তর হচ্ছে ln হর ln x - 1 -1/6 ইনটু, দেখো a কে ডেরিভেটিভ করলে 1, একে ডেরিভেটিভ করলে 1, এখানে উপরে কিছু নেই, দ্যাট ইজ 1 বসে আছে, তাই হচ্ছে ln হর, তাহলে ln এখানে হচ্ছে x + 2, সর্বশেষে অবশ্যই প্লাস c দেব। আমরা যদি উত্তরটা একটু মিলিয়ে দেখি, সেটি আমাদের যেটি আছে উত্তর, সেটি হচ্ছে -3/2 ln মডুলাস অফ x প্লাস 5/3 ln x - 1 -1/6 ln x + 2 প্লাস c। নিশ্চয়ই সবাই অঙ্কটি বুঝতে পেরেছো, এটি আমাদের ছিল প্রথম নিয়ম। প্রিয় শিক্ষার্থী, আমরা নতুন আরেকটি অঙ্কে এসেছি। দেখো আমাদের আছে ইন্টিগ্রেশন অফ x² - 1/x² + 4 dx নির্ণয় করো। কিন্তু এই অঙ্কটি শুরু করার আগে আমি এখানে দেখো যে এই যে পদ্ধতিটা আমরা শিখলাম এর আগের যে অঙ্কটি, এইখানে যে কাজটি করবে, এখানে একটা সাইড নোট দিবে তোমরা অবশ্যই। সে সাইড নোটটি হচ্ছে কভার আপ নিয়ম অনুসারে। দেখো কভার আপ নিয়ম অনুসারে এই ঠিক সাইড নোট দিবে এই জায়গাটা, যে আমরা এক লাইনে যেটি করলাম এই অঙ্কটিও দেখো আমরা লক্ষ্য করো, এখানেও আমরা সেই একই কাজ করব। যে এখানে দেখো অঙ্কটি কি আছে, সমাধান করছি। এখানে আছে দেখো x² - 1 বাই, আমরা দেখছি ইন্টিগ্রেশন, এখানে আছে ইন্টিগ্রেশনে x² - 4 dx। তাহলে লক্ষ্য করো এখানে শুরুতে যেটা লিখতে পারি সেটি হচ্ছে যে x² - 1 বাই, নিচে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে x² - 2 তার স্কয়ার, কিন্তু লবে লিখে আমাদের লাভ নাই, লবের কোনো কাজই নেই আসলে। ইন্টিগ্রেশন এখানে আছে x² - 1, এটাকে আমরা লিখতে পারি একবারে কি লিখবো বলো, x + 2 x - 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সবাই। এখন প্রশ্ন হচ্ছে, এখানে খেয়াল করো এই অঙ্কটিতে লব এবং হরে উভয় দেখো একই ঘাত বিশিষ্ট, অর্থাৎ লবেও দ্বিঘাত হরেও দ্বিঘাত, তাই এখানে সমঘাত বিশিষ্ট আমাদের যে আমরা ফর্মটি শিখেছি সেটি এখানে প্রয়োগ করব। সমঘাত বিশিষ্টর ক্ষেত্রে আমরা কি কাজটি করতে পারি? প্রথমে হচ্ছে লবে x² সহগ সেটি 1, আর হরের x² সহগ সেটি 1, 1 কে 1 দিয়ে ভাগ দিলে সেটি হবে 1 প্লাস। হ্যাঁ, তাহলে 1 প্লাস একবারে কভার অফ রুল, 1 প্লাস কভার অফ রুল আমরা করে দিতে পারি। দেখো কভার অফ রুলে কি ছিল, একটা নিচে কি লিখবে বলো, একটা নিচে লিখতে হবে তোমার, একটা নিচে যেটা লিখতে হবে সেটি হচ্ছে x - 2 লিখলাম একটা নিচে, আরেকটা নিচে লিখলাম হচ্ছে x + 2, যে কোনোটা আগে পরে তুমি লিখতে পারো, আর সর্বশেষে আমরা dx। শুরুতে কেন 1 হলো বলো, এই 1টি হচ্ছে যেহেতু লব এবং হরে সমঘাত ছিল। এবার দেখো সেই যে কভার অফ রুল আমরা যেটা শিখলাম, সেখানে আমরা বলেছিলাম যে হর সমান সমান 0 ধরো, অর্থাৎ x - 2 সমান সমান 0 ধরলে দেখো x = 2 আসছে, যেন প্রথমটা পজিটিভ হয়, আমি এই জন্য x - 2 কে আগে নিয়েছি, এর কোনো কারণ নেই, না হলে তুমি x + 2 টাকেও নিতে পারতে, কোনো অসুবিধা নেই। দেখো x = 2, আমি যেটুকু ধরেছি সেটুকু হাত দিয়ে কি করব, সেই অংশটুকু হাত দিয়ে চেপে ধরবো, তাহলে এটুকু 0 ধরেছি, অর্থাৎ x এর 2, তাহলে যদি উপরে বসাই 2² মানে কত 4 - 1, দ্যাট ইজ আমি একবার বসাতে 3, আর নিচে দেখো যেটা করব x এর জায়গায় 2 বসাচ্ছি, দ্যাট ইজ এখানে কি 2 + 2, তার মানে কি একবারে 4। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। খেয়াল করি এই অংশটা সমান সমান যদি 0 ধরি, তাহলে x = এবার কত আসছে, x = এবার -2 আসছে, x = -2 বসাবো, তাহলে এটাকে হাত দিয়ে চেপে ধরবো, তাহলে লবে দেখো -2 তার হোল স্কয়ার -1, দ্যাট ইজ 4 - 1 মানে লবে 3, আর হরে যেটা হলো -2 - 2, তাই এখানে হলো -4। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে কিভাবে এখানে 3/4 হলো। পূর্বের অঙ্কের মতো চাইলে লবেও তোমরা বিস্তারিত লিখতে পারতে। হ্যাঁ, এভাবে আমি এই যে 3 না লিখে কি লিখতাম বলো, 3 না লিখে এখানে লিখতাম যে 2² - 1, এভাবে লিখতে পারতাম। ঠিক আছে, কি বলেছি, তাহলে এটা না লিখে আমি একবারে এখানে 3 টা বসিয়ে দিয়েছি। তাহলে এবার যদি দেখি আমরা এখানে কি হচ্ছে, আমরা অঙ্কে একবারেই আমরা এখানে লিখে দিতে পারি কভার অফ নিয়ম অনুসারে। দেখো একটা ইন্টিগ্রেশন ভেঙে আমি তিনটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1 dx, দ্যাট ইজ এটা dx প্লাস কে বাইরে চলে আসবে 3/4 বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন অফ উপরে dx বাই নিচে হচ্ছে x - 2, এখান থেকে দেখো -3/4 টা বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন অফ কি হবে dx বাই নিচে হচ্ছে x + 2। খেয়াল করি আমরা এটিকে ইন্টিগ্রেশন অফ dx, দ্যাট ইজ এটা x প্লাস
3/4 বাইরে চলে আসলো। 3/4 এদিকে করলে কি হবে ln, এটি হচ্ছে x - 2, পরের ডেরিভেটিভ লবে বসে আছে, বারবার করে বলছি। 3/4 এখানে হচ্ছে ln, এটা হচ্ছে x + 2 + c। এভাবে তোমরা রাখতে পারো উত্তরটি, কিন্তু যদি চাইলে 3/4 কে তোমরা কমন নিয়ে উত্তর বানাতে পারো, সেটি অবশ্যই উত্তর কিভাবে আছে সেটি দেখেও তুমি অনেকটা সিদ্ধান্ত নিতে পারো যে 3/4 টা সম্ভবত উত্তরে কমন নেওয়া আছে। তাহলে এখানে যেটা লিখতে পারো যে x প্লাস, তুমি 3/4 টা যদি কমন নাও তাহলে যেটা হচ্ছে ln, এখানে মডুলাস অফ x - 2 মাইনাস এখানে ln মডুলাস অফ x + 2, হ্যাঁ, প্লাস c। তার মানে দেখো এটা log m মাইনাস log n ফর্মে আছে, অর্থাৎ বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায়, ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায়। সেভাবে আমরা লিখছি যে x প্লাস, দেখো এখানে 3/4 ln, উপরে মডুলাস, একটা মডুলাসের মধ্যে লিখে দিলাম x - 2, এটি পরম মানের একটা বৈশিষ্ট্য, আর নিচে হচ্ছে x + 2 + c, অর্থাৎ পৃথক পৃথক মডুলাস থাকলে লব এবং হরে একই মডুলাসের মধ্যে লেখা যায়। এটি হচ্ছে পরম মানের একটি বৈশিষ্ট্যের মধ্যে আছে, তাই এটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তোমরা শিখবে এই বৈশিষ্ট্যটি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অঙ্কটি কত সহজ ছিল যদি তুমি এই নিয়মটি জানা থাকে। তাহলে আমরা এটিও আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আরেকটি অঙ্ক আমরা করব। দেখো আমি অঙ্কটি লিখেছি, অঙ্কটির দিকে দেখতে পাচ্ছো অঙ্কটির প্রত্যেকটি টার্মের জায়গায় দেখো এখানে শেষে dx হবে, আর এখানে যেটি আছে যে x স্কয়ার আছে, x স্কয়ার আছে, x স্কয়ার আছে, অর্থাৎ অঙ্কের এই অংশে প্রত্যেকটি জায়গায় x স্কয়ার আছে, কোনো x নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন আমরা কভার অফ রুল নিয়ম শিখাই তখন বাচ্চাদের বা ছেলে মেয়েদের এতটাই পছন্দ হয় যে বারবার করে শোনে যে স্যার কভার অফ রুল আর কোথাও প্রয়োগ করা যায় না। তো দেখো এই জাতীয় যদি থাকে, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় যদি x স্কয়ার থাকে, হ্যাঁ, তাহলে দেখো লবে যদি তোমার এখানে x স্কয়ার না থাকতো, 1 থাকতো বা শুধু 2 থাকতো, তাও কিন্তু কভার অফ রুল প্রয়োগ করা যায়। অর্থাৎ যে অংশটা থাকবে সব জায়গায় x স্কয়ার থাকবে। এখানে আছে 2x স্কয়ার, সেটিও দেখো কভার অফ করা যাবে। কিভাবে করা যাবে এবং করে দিচ্ছি, দেখো এখানে আছে 2x স্কয়ার, বাই নিচে আছে দেখো x স্কয়ার প্লাস 1, আর তার নিচে আছে হচ্ছে x স্কয়ার প্লাস 3 dx। লক্ষ্য করো আমি একটা নিচে যেটা নিব, আমি বলেছি একটা ইন্টিগ্রেশন ভেঙে আমরা দুটো ইন্টিগ্রেশন করব, তাই প্রথমে আমি একটা নিচে লিখব x স্কয়ার প্লাস 1, আর একটা নিচে লিখব কি x স্কয়ার প্লাস 3। এখন লক্ষ্য করো এখান থেকে সবচেয়ে যে বিষয়টি, x এর মান তুমি কিন্তু বের করতে যাবে না, এখানে যে কাজটি তোমাকে করতে হবে সেটি দেখো, এখানে এই হর সমান সমান 0, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে তুমি এখান থেকে বের করবে x স্কয়ার ইকুয়াল টু কত, x স্কয়ার ইকুয়াল টু -1, অর্থাৎ এই কাজটি তোমাকে এখান থেকে দেখো, তাহলে x স্কয়ারের জায়গায় মাইনাস বসাতে হবে। দেখো 2 x স্কয়ার মানে কত, -1, এটি আমাদের লবে হয়ে গেল। আর হরে যে কাজটি করতে হবে, দেখো এইটুকু হাত দিয়ে চেপে ধরতে হবে, x স্কয়ার জায়গায় কি বসাবো, -1 প্লাস 3 বসাবো। নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এইটা সমান সমান যদি 0 হয় তাহলে x স্কয়ার প্লাস 3 যদি 0 হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত, -3। সেক্ষেত্রে এটাকে হাত দিয়ে চেপে ধরবো, তার মানে এখানে হবে 2 ইনটু কত, -3, আর x স্কয়ারের জায়গায় আমাদের যেটা হবে -3 প্লাস 1। এবার দেখি আমাদের উপরে দেখছি আমরা এখানে আমাদের থাকলো কত, -2, আর নিচে আমাদের হচ্ছে 2। দেখো আমি আবারো বোঝাচ্ছি, 2 ইনটু -1, তার মানে আমাদের লবে হলো -2 আর হরে হলো 2, তাই যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই এটি হচ্ছে x স্কয়ার প্লাস 1, এটা একটা হলো। আর এখানে দেখো এখানে 3 দুগুণে যেটা থাকছে -6, আর নিচে যেটা থাকছে এখানে হচ্ছে -2, এই দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা যদি কাটাকাটি হয় তাহলে এখানে 3 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx বাই সেটি হচ্ছে x স্কয়ার প্লাস 3। দেখো আমাদের পৃথক দুটি ইন্টিগ্রেশন আমাদের সামনে চলে আসছে। তোমাদের এই যে সূত্র তোমাদের দেখো জানা ছিল, কোন সূত্র জানা ছিল, যে ইন্টিগ্রেশন অফ dx বাই, আগের অধ্যায়ে আমরা সূত্রটি শিখেছি a স্কয়ার প্লাস x স্কয়ার, নিশ্চয়ই জানো এই সূত্রটি, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। দেখো এই সূত্র বসাই দিলে এখন এই দুটো অঙ্কই, দুটো ইন্টিগ্রেশনই শেষ হবে। এই সূত্রটি পড়েছে দেখো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, এটাও এই একই সূত্র প্রয়োগ হবে, এটাও এই একই সূত্র প্রয়োগ হলে অঙ্কটি শেষ হবে। আশা করি অঙ্কটি তোমরা করতে পারবে। আমরা যে তিনটা নিয়ম শিখালাম, তিনটা নিয়মেই দেখো তিনটা অঙ্কই আসলে কভার অফ রুল পড়েছে। কভার অফ রুল ছাড়া আর যে নিয়মগুলো ছিল আংশিক ভগ্নাংশে, উৎপাদক পুনরাবৃত্তি ছিল, আর একটা হরে ছিল দ্বিঘাত রাশি, সেটার জন্য আমাদের লবে যেটা bx প্লাস c ধরে নিতে হয়েছিল। আমরা এই দুটো নিয়ম আর দুটো অঙ্ক আমি তোমাদের শেখাবো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা যেটা বলেছিলাম যে উৎপাদকের পুনরাবৃত্তি, দেখো হরে যেটা আছে x - 3,
তার হোল স্কয়ার আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা আমরা লিখব শুরুতে সেটি হচ্ছে, মনে করি 2x plus 1 বাই নিচে হচ্ছে x plus 2 বাই x minus 3 ইকুইভ্যালেন্ট। প্রথমে কি লিখবো, একটা a লিখলাম, a বাই দেখো x plus 2, একটা নিচে লিখবো x minus 3 এর এক ঘাত, আর একটা নিচে লিখবো x minus 3 তার কি একটার উপরে লিখবো অজানা ধ্রুবক b, আর একটার উপরে লিখলাম c। এবার কি করব, উভয় পক্ষকে x plus 2 into x minus 3 তার হোল স্কয়ার এত দ্বারা গুণ করে পাই। দেখো এটা যখনই এখানে গুণ করছি সেটার সামনে হরটা কেটে যাবে, তার মানে আমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে 2x plus 1 ইকুইভ্যালেন্ট, দেখো a ইনটু, যখন এটা এখানে গুণ করবে তখন এটার সাথে এটা কাটবে, তাহলে a ইনটু কি থাকবে দেখো x minus 3 তার হোল স্কয়ার, b ইনটু কি থাকবে দেখো একটা কেটে যাবে, তার মানে এখানে থাকবে x plus 2 ইনটু থাকবে x minus 3 প্লাস c ইনটু আর এটা হচ্ছে x plus 2। এটিকে তোমরা 1 নম্বর দিবে আর এটিকে দিবে 2 নম্বর। তাহলে লক্ষ্য করো এরপরে সবাই এই পর্যন্তই রাখে, আমি এরপরে একটা লাইন আমি এটা করি যে 2x plus 1, একটু তোমরা এটাকে একটু গুণফুল করে রাখো, a ইনটু এটাকে যদি স্কয়ার করে রাখো তাহলে এখান থেকে যেটা আসবে x স্কয়ার মাইনাস দেখো 6x plus 9 প্লাস b ইনটু, যদি তোমরা এটাকে গুণ করো তাহলে দেখো এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x, আমি একবারে লিখলাম মাইনাস x মাইনাস 6। এই যে দেখো আবার দেখছি এটা গুণ করলে মাইনাস 5x প্লাস 12x দ্যাট ইজ মাইনাস x, আর এই দুটো গুণ করলে হলো মাইনাস 6 প্লাস c ইনটু x বাই প্লাস 2। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে থাকার কথা আমরা শেষ যে দুটো নিয়ম ছিল দুটো নিয়মের ক্ষেত্রে আমাদের সহগ সমীকৃত করাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেইখানে এই লাইনটি আমাকে হেল্প করবে, যার কারণে আমরা এই লাইনটি করে নিলাম। এখন দেখো প্রথমে হচ্ছে 2 নং এ দেখো হর সমান সমান 0 ধরবে, হর সমান সমান 0 ধরলে x এর একটা মান পাচ্ছ সেটা হচ্ছে x -2 বসিয়ে। আবার দেখো এই হর সমান সমান 0 ধরবে তাহলে x এর একটা মান পাবে, x এর দেখো -2, তাই 2 নং এ x -2 বসাচ্ছি। লক্ষ্য করো এখানে 2 - 2 আমি লিখতে পারি যে 2 - 2 + 1, তোমরা একবারে -3 লিখলে ভালো হয়। দেখো এখানে যেটা আছে যে a ইনটু, এখানে আমরা খেয়াল করো x এর মান আমরা এখানে বলছি যে -2 - 3, হ্যাঁ, তার আবার কি হোল স্কয়ার। এখানে দেখো আমি এখানে বসানোর প্রয়োজন মনে করছি না -2, কারণ -2 + 2 মিলে এখানে 0 হয়ে যাবে, এখানেও -2 + 2 মিলে এখানেও 0 হয়ে যাবে, তাহলে এটাও 0 এটাও 0, তাই এগুলো আর বসানোর প্রয়োজন হলো না। কিন্তু এখানে দেখলাম, তার মানে আমরা যেটা বলছি আমাদের এখান থেকে যেটা হচ্ছে এখানে হলো -5 তার স্কয়ার দ্যাট ইজ 5 × 5 = 25, 25a সমান সমান এখানে যেটা আমাদের সামনে চলে আসলো সেটি হচ্ছে আমাদের মাইনাস, তোমরা লক্ষ্য করো এখানে যে টার্মটি আমাদের সামনে চলে আসছে সেটি হচ্ছে -4 + 1 দ্যাট ইজ আমাদের এখানে -3, তাহলে এখান থেকে আমরা a এর একটা মান পেয়ে গেলাম, তার মানে a সমান সমান -3/25। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো a এর মানটি। আবার দেখো 2 নং এ আবার দেখি হর সমান সমান 0 ধরো, তাহলে x = 3 বসিয়ে, তাহলে যখন x = 3 বসাবো তাহলে দেখো 3 × 2 = 6 + 1 আমি একবারই লিখলাম 7। যখন এখানে 3 বসাচ্ছ 3 - 3 তার মানে 0 হয়ে যাচ্ছে, এখানে 3 বসালে 3 - 3 0 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 3 বসালে দেখো c ইনটু কি থাকছে 3 + 2 তার মানে কত c × 5, তার মানে একবারে তুমি c = 7/5। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো আমরা যে মানগুলো আমরা এখান থেকে পেয়ে গিয়েছি, আমাদের a এর মান পেয়েছি -3/25, c এর মান পেয়েছি 7/5। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখান থেকে b এর মানটি আমাদের বের করা দরকার। তা b এর মান কিন্তু আর কোনো কিছু বসানোর দরকার নেই। তখন প্রশ্ন করো যে স্যার আপনি এটা সমান সমান 0 ধরছেন একটা পাইছেন, এটা সমান সমান 0 ধরছেন আরেকটা পাইছেন, আমি এটা সমান সমান 0 ধরব, এটা সমান সমান 0 ধরলেও তো x = 3 আসে। সুতরাং আর কোনো ভাবেই কিন্তু মান বের করা সম্ভব না, তাই এখন তোমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সহগ সমীকৃত। তাহলে আমরা যেটা করব 2 নং এর উভয় পক্ষ হতে
এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। যখন এক্স স্কয়ারের সহগ সমীকৃত করব দেখো a এক্স স্কয়ার এখানেও আছে প্লাস b এক্স স্কয়ার, তার মানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে এখানে a প্লাস এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে b, a প্লাস b। দেখো তো বাম পাশে কোনো এক্স স্কয়ার আছে? নেই। তার মানে কি আছে বলো তো 0 ইনটু এক্স স্কয়ার আছে। বুঝতে পেরেছো কিনা? এক্স স্কয়ার নেই মানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 0, তাই আমরা a প্লাস b ইকুয়াল 0 লিখতে পারলাম। দেখো যে আমরা যেটা জানি না b এর মান জানি না, b ইকুয়াল আমাদের সামনে মাইনাস a, তাহলে অতএব আমাদের সামনে যেটি দাঁড়ালো যে b ইকুয়াল আমাদের সামনে আসলো 3/25। প্রিয় শিক্ষার্থী, এই সবগুলো মান আমরা এখন 1 নম্বরে নিয়ে বসাই দিব। তাহলে 1 নম্বরে নিয়ে বসাই দিলে যেটা আসছে ইন্টিগ্রেশন অফ, দেখো 2x ইন্টিগ্রেশন আগে দেব না, আগে 1 নম্বরে একটু বসাই নি। 2x 1 বাই নিচে যেটা আসছে সেটা হচ্ছে x 2, আর নিচে এখানে থাকলো x 3 তার স্কয়ার। এবার দেখো ইকুইভ্যালেন্ট না দিয়ে এবার ইকুয়াল দিয়ে দেব। দেখো এর একটা মান পেয়েছি, এর মান কত? -3/24। তাহলে লিখতে পারো -3/25 বাই নিচে হচ্ছে x 2। b এর একটা মান আমরা এখান থেকে পেয়েছি, সেটা হচ্ছে 3/25 বাই নিচে হচ্ছে x 3। c এর একটা মান পেয়েছি, c এর মান হচ্ছে আমাদের সামনে আছে 7/5 বাই নিচে হচ্ছে x 3। এখন যে কাজটি করব আমরা প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশন নিব। যখনই আমি ইন্টিগ্রেশন নিব লক্ষ্য করো, ইন্টিগ্রেশন অফ 2x 1 বাই x 2 ইনটু x 3 তার স্কয়ার সাথে dx, ইন্টিগ্রেশনের সাথে dx চলে আসবে। দেখো -3/25 ও বের হয়ে চলে আসলো। ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে আসবে x 2, কে বাইরে চলে আসবে 3/25 ও ধ্রুবক বের হয়ে চলে আসলো। ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে আসবে x 3, আর এখান থেকে +7/5 বের হয়ে চলে আসবে, থাকবে ইন্টিগ্রেশন অফ dx বাই x 3 তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব একটা কঠিন কোনো বিষয় না, একেবারেই সহজ একটা বিষয়। আমি উপর থেকে যে কোনো একটা লাইন মুছে আমি শেষ লাইনটি লিখতে চাই। শেষ লাইনটি নিচে লেখাটা কঠিন হবে, যাই হোক আমি একটু ছোট করে লিখে দিই। দেখো আমরা এভাবে লিখতে পারি -3/25। দেখো 1 এর ডেরিভেটিভ লবে বসে আছে, একে dx করলে 1, তাই উত্তর হচ্ছে ln মডুলাস অফ x 2। দেখো এখানেও ঠিক একই জিনিস, +3/25, 1 এর ডেরিভেটিভ লবে বসে আছে ln, এখানে আছে x 3। তোমাদের আবার বলছি এই দুটোকে কিন্তু একবার এক করা যেতে পারে, 3/25 কমন নিবা তখন হবে এইটা মাইনাস এইটা, ঠিক আগের অঙ্কের মতো ওটুকু তোমরা নিজেরা করে নিবা। এখানে দেখো এখানে যেটা আছে 7/5, দেখো এটা মূলত কি আছে ইন্টিগ্রেশন অফ, দেখো x 3 তার হোল টু দা পাওয়ার -2 ইনটু dx। এখন ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো ঘাত এক বাড়ে, তার মানে কি x 3 তার হোল টু দা পাওয়ার -2 + 1 বাই নিচে -2 + 1, আর x এর সহগ 1 ছিল তাই আর নতুন করে লেখা লাগলো না, ইনটু 1। এই নিয়ম তোমাদের সামনে আমি অনেক শিখিয়েছি, এর সাথে প্লাস c, তার মানে যেটি থাকলো x 3 তার হোল টু দা পাওয়ার -1 বাই নিচে আমাদের -1, তার মানে এই মাইনাস চিহ্নটা আগে যদি নিয়ে আসি তার মানে এখানে মাইনাস হয়ে গেল, আর যেটা হলো উপরে তো হলো 1 বাই নিচে আসলো হচ্ছে x 3 প্লাস c। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে কিভাবে এটি হলো। আমি এখানকার টার্মটা এখানে খুব একটা জায়গা নেই, আমি উপরে এখানে দেখাই দিলাম যে কিভাবে এই টার্মটি চলে আসছে। এখানে এই মাইনাস চিহ্নটি আমি সামনে নিয়ে আসছি। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এই অনুশীলনীর শেষ নিয়মে আমরা চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা আছে ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি যেটা করেছি যে অঙ্কটি আগে থেকে আমি করে নিয়ে তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো আমাদের যেটা আছে এখানে দেখো সেই দ্বিঘাত যেটা বলেছিলাম, দ্বিঘাত থাকলে আমাদের এখানে দ্বিঘাতের উপরে অবশ্যই dx প্লাস c লিখতে হবে। দেখো উভয় পক্ষে এটি দিয়ে গুণ করেছি, এখানে কোনো নতুনত্ব নেই। কেন আমি 2 নম্বর পরেও আবার এটি গুণ করে রেখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই নিয়মটিতে আমাদের সহগ সমীকৃত করা লাগবে, যার কারণে সহগ সমীকৃত করতে হলে এই লাইনটি আমাদের সুবিধা হবে। এবার দেখো এই হর সমান সমান যদি 0 ধরো তাহলে x এর একটি মান তুমি পাচ্ছ, যেমন x = 1, তাহলে 2 নং এ x = 1 বসিয়েছি। লক্ষ্য করো x এর জায়গায় 1 ইকুয়াল, এখানে 1 বসালে 1 + 4 তাই লিখেছি, আর এখানে কেন 1 বসাইনি দেখো এইটা ইনটু 1 - 1 মানে 0 হয়ে যাচ্ছে, তার মানে a এর মান একটা পেয়ে গিয়েছি। অন্য কোনো x এর মান এখান থেকে পাওয়া সম্ভব না, যার কারণে আমাদের যেটা হচ্ছে 2 নং এর উভয় পক্ষ থেকে যেহেতু তিনটা অজানা রাশি ছিল, দেখো a b c একটা পেয়েছি আরো দুটো পাইনি,
তাই এখানে দুটো সহগ সমীকৃত করতে হবে, সর্বোচ্চ ঘাত মানে x স্কয়ার আর তার থেকে এক কম x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করেছি। লক্ষ্য করো x স্কয়ার সহগ কিভাবে সমীকৃত করতে হয়, দেখো ax স্কয়ার তাহলে সহগ কত a প্লাস দেখো bx স্কয়ার দ্যাট ইজ a প্লাস b, এর পাশে x স্কয়ার আছে নেই তাহলে সহগ 0, তাই a প্লাস b ইকুয়াল 0। দেখো এর মান জানা ছিল সেখান থেকে তুমি b এর মান জেনে গিয়েছো। এবার দেখো x এর সহগ কিভাবে সমীকৃত করেছি, এখানে আছে -b প্লাস x এর সহগ তার মানে কি c ইকুয়াল এর পাশে x এর সহগ কত 1, তাই এখানে 1 লিখেছি। ঠিক একই ভাবে c এর মান পূর্বের নাই a, এখানে দেখো এখানে যেটা করেছি সেটি হচ্ছে b এর মান বসিয়েছি, এখানে দেখো b এর মান ছিল হচ্ছে -1/5 x। তোমরা লক্ষ্য করো -1/5 x করলে -x/5 হয় প্লাস এটা হচ্ছে c এর মান এখান থেকে লিখেছি। তার মানে দেখো আমি সবগুলোতে এখন ইন্টিগ্রেশন নিয়েছি। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখন যে কাজটি আমাদের এখান থেকে করে কাজটি শেষ করব সেটি হচ্ছে দেখো আমাদের প্রথম অংশের ইন্টিগ্রেশনের উত্তর আমাদের হয়ে গিয়েছে। দেখো এটা 1/5 হরের ডেরিভেটিভ এইটুকুর ডেরিভেটিভ লবে বসে আছে, তার মানে উত্তর হচ্ছে ln এখানে হচ্ছে x - 1। এখানে দেখো -1/5 লবে দেখো একবার লিখবো x/x² + 4 আর একবার লিখবো -4/x² 4, অর্থাৎ একটা ইন্টিগ্রেশন ভেঙে দুটো ইন্টিগ্রেশন করে দিব। তার মানে দেখো -1/4 এখানে যেটা আছে উপরে x আর নিচে বাই কি লিখবো x² + 4। লক্ষ্য করো এখানে যে আরেকটি যেটা আছে সেটি হচ্ছে -1/5, এই মাইনাস আর -4 যখন সামনে চলে আসবে তখন +4 হয়ে গেল, এখানে এখানে মূলত হলো 1 হয়ে গেছে আর নিচে হচ্ছে x² + 4 dx, তাই dx এখানে না লিখে এখানে লিখলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এখানেই বলেছিলাম একটার উপরে x থাকবে একটার উপরে -4 থাকবে, এখানে মূলত -4 ছিল, সেই -4 যখনই সামনে চলে আসলো তখন -1/5 এর সাথে -4 গুণ হয়ে +4/5 হলো। লক্ষ্য করো এখানে একটা dx আছে, যদি হরেরকে ডেরিভেটিভ করি একে ডেরিভেটিভ করলে 2x হওয়ার কথা, তাই লবে আমি ইচ্ছা করে 2x লিখে নিলাম, তার জন্য হরে একটা 2 দিয়ে গুণ করলাম আর এখানে 4 না লিখে আমি এখানে 2² করে দিলাম। তাহলে দেখো আমাদের সামনে দুটো সূত্র পড়ে গেল। প্রথমটি যেটা হচ্ছে 1/5 ln এখানে যেটা আছে x - 1 তার মডুলাস মাইনাস এটাকে বলছি যে আমরা 1/5 দুগুণী দেখো এখানে 10, এটা কিসের সূত্র পড়েছে দেখো ln মডুলাস অফ x² + 4, এখানে যেটা আছে +4/5 এটি কিসের সূত্র পড়েছে দেখো 1/a, তার মানে 1/2 tan ইনভার্স x/2 + c, অর্থাৎ এটা কাটাকাটি হবে, এর সাথে এটা কাটাকাটি হলে এটা হলো 2, তার মানে এটা হলো আমাদের, আমরা যদি উত্তরটা দেখি আমাদের যে অঙ্কটি ছিল সেই অঙ্কটির উত্তর হচ্ছে 1/5 ln এটা মাইনাস যেটি আছে 1/10 এটা আর শেষে আছে +2/5, অর্থাৎ উত্তর মিলে গিয়েছে। জাস্ট এখানে আমি আর নতুন করে লাইনটি লিখতে চাচ্ছি না, এখানে 2/5। প্রিয় শিক্ষার্থী যারা এতক্ষণ ক্লাসটি দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি যে আংশিক ভগ্নাংশ তোমাদের অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে প্রায় প্রত্যেকটি অঙ্কই আসলে এই নিয়মে তোমাদের হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যাওয়ার আগে আবারও বলছি যে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিরাপদে বাসায় থাকবে, বাসা থেকে একদম জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউই বেরোবে না। বারবার করে 20 সেকেন্ড যাবত ধরে তোমরা হাত ধুবে, তোমাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারো, পড়ছো কিছুক্ষণ পর পর 30 মিনিট পর পর তোমরা একবার হাতে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ব্যবহার করবে। তোমরা বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ আমরা জানি যে একজন পরিবারের সদস্য যদি অসুস্থ হয় তাহলে সেই পরিবারটি কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। সুতরাং তুমি নিজে নিরাপদ থাকো, পরিবারকে নিরাপদে রাখো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।